ভগবানের এই বিগ্রহটি ভালো করে দেখুন। সোনা ও ফুলের মালার সাথে মাঞ্চ চকলেটের মালা পরানো হয়েছে। শুধু মালা নয়, প্যাকেট প্যাকেট মাঞ্চ চকলেট এখানে রোজ দান করা হয়। এমনকি ওজনের অনুপাতের সমানে এখানে মাঞ্চ চকলেট ভগবানকে দেওয়া হয়। এখানে ভগবান নাকি মাঞ্চ খেতে ভীষণই ভালোবাসে, তাই ভক্তরা মানত পূরণ হলেই ভগবানকে বাক্স বাক্স মাঞ্চ প্রসাদ হিসাবে অর্পণ করে। কেরালার আলাপ্পুঝাতে অবস্থিত এই মন্দিরের নাম চিম্মাচ্ছি সুব্রমণিয়া স্বামী টেম্পল, যেখানে কার্তিক ঠাকুরের বাল্য রূপের পুজো করা হয়। কিন্তু এই ছোট্ট কার্তিক মাঞ্চ খেতে এত পছন্দ করে কেন, চলুন জেনে নিই। স্থানীয়দের কথা অনুযায়ী ওই এলাকার একটি বাচ্চার খুব জ্বর হয়েছিল এবং বাচ্চাটি জ্বরের মধ্যে বারবার মুরগান স্বামীর নাম বলছিল। পরের দিন যখন বাচ্চাটির মা বাবা ওকে মুরগান মন্দিরে নিয়ে গেল, তখন বাচ্চাটি তার হাতে থাকা মাঞ্চ শিশুরূপী কার্তিকের সামনে রেখে দেয়। এরপর সাথে সাথে বাচ্চাটির জ্বর ভালো হয়ে যায় এবং মাঞ্চটি গায়েব হয়ে যায়। এই খবর জঙ্গলে আগুন লাগার মতো পুরো রাজ্যে ছড়িয়ে পড়লো যে বাল্য কার্তিককে মাঞ্চ দিলেই সবার মনোকামনা পূরণ করে দিচ্ছে। তারপর থেকে আজও পর্যন্ত এই মন্দিরে মাঞ্চ দিয়ে ছোট্ট কার্তিককে পুজো দেওয়া হয়। এমনকি অন্নপ্রাশনের সময় বাচ্চাদের ওজন করিয়ে মাঞ্চ অর্পণ করা হয়, আর এই মাঞ্চ প্রসাদই সকল দর্শনার্থীদের দেওয়া হয়। এই কারণে এই ঠাকুরের নাম মাঞ্চ মুরগান। কেরালা গেলে এই মন্দির মিস করবেন না কিন্তু।